গাইজ এটাকে কি অষ্টমীর সকাল বলবো নাকি নবমীর সকাল? আমি তো পুরোই কনফিউজড। আপনারাও কি আমার মতো কনফিউজড নাকি আপনারা জানেন? অবশ্যই জেনে থাকলে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এত রোদের ভিতর বের হওয়াটা সত্যি অনেক ডিফিকাল্ট ছিল, বাট বোনদের আবদার রাখার জন্য বের হতেই হলো। তো মাইসেলফ তনু দাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ গাইজ, আমিও অনেক ভালো আছি। এই যে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর দেখুন, বাইরে এত পরিমাণ ভিড় ছিল, কোনো রিক্সা অটো কিছুই পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর অবশেষে একটা অটো পেলাম। আর তারপর এই যে প্রথমেই চলে গিয়েছি শঙ্কর মঠে। এখানে যে এত পরিমাণ রোদ ছিল, ভেবেছিলাম কিছু ছবি তুলবো, তারপর ঘুরবো, বাট এখানে এত রোদ তাকাতেই পারছিলাম না, এরকম একটা অবস্থা। আর এই যে দেখুন চারপাশে কত লোক ছিল, আর ওখানে মন্দিরের সামনে যেতে পারছিলাম না কারণ ওখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল। আর এত গরম এত রোদ, তার ভিতরেও কিন্তু লোকের কোনো কমতি ছিল না। আবার সাইডে দেখুন মেলাও বসেছিল। তো যাই হোক, এখানে এত গরম লাগছিল, আমরা কোনোভাবেই থাকতে পারছিলাম না। আমরা চলে গিয়েছিলাম ইসকন মন্দিরে। कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा हरे कृष्णा। আর এখানেও কিন্তু লোক অনেক ছিল। হয়তো আমাদের মতনই সবার ভাবনা চিন্তা ছিল যে এখানে আসলে হয়তো লোক কম থাকবে। আর এখানে এসে দেখছিলাম কীর্তন হচ্ছিল, আর এই যে মন্দিরটা খুলে দিল। তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। আর এখানের কথা কি বলবো গাইজ, এখানে সব শুধু চারদিকেই কাপল আর কাপল। এখানে তো এসে তো আমার অবস্থা পুরাই খারাপ, খুবই হাসি পাচ্ছিল আর একদিকে কষ্ট হচ্ছিল। আর আমরা তিন বোন অসহায়ের মতো এক সাইডে দাঁড়িয়ে শুধু কাপলদেরই দেখছিলাম, বিকজ মন্দিরেও ঢুকতে পারছিলাম না কারণ মন্দিরে অঞ্জলি দেওয়া হচ্ছিল। আর কি করব, তাই পাশে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। সিঙ্গেল আছি, অনেক বেশি ভালো আছি। আর এখানে অনেকবারই অঞ্জলি দেওয়া হচ্ছিল, আর যেহেতু আমরা বাসা থেকে অঞ্জলি নিয়ে দেন বের হয়েছি, তাই এখানে আর অঞ্জলি নিইনি। তো যাই হোক, এরপর বেরিয়ে পড়লাম আর পেস্ট্রি শপে গেলাম। আর গিয়ে বসে একটু রিল্যাক্স করছিলাম যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল। আর এই যে দুইটা পেস্ট্রি নিয়ে নিলাম, একটা চকলেট ফ্লেভারের, এটা আমি নিয়েছিলাম, আর একটা ছিল ভ্যানিলা ফ্লেভার। তো আমি এটা ট্রাই করছিলাম। চকলেট ফ্লেভারটা আমার অলওয়েজই ভালো লাগে, ভ্যানিলাটাও বেটার, বাট আমার চকলেটটা অনেক বেশি পছন্দ। আর দেখুন আমি তুলতেই পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো এই যে তিনজনে মিলে আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম রোজবিলাস বিরিয়ানি হাউজে। আর ওই যে দেখুন ওই দুটো কি দুষ্টুমি করছিল, বসে গল্প করছিল। আর এই যে দেখুন এই মেনু। আর আপনারা যারা এখানে আসতে চান তারা ওই মেনু দেখে অবশ্যই অর্ডার করবেন। আর এই যে আমাদের খাবার চলে আসলো। আমরা আসলে খিচুড়ি খাওয়ার জন্য বেরিয়েছিলাম কারণ বিরিয়ানি সবসময় খাওয়া হয়, বিরিয়ানি একদমই ভালো লাগে না খেতে। আর তাই আমরা খিচুড়িটাই মানে নিয়েছিলাম। আর আমরা তিনজন থাকলে মজা হবে না, এটা তো কখনো হতেই পারে না। তো আমরা তিনজনে বেশ এনজয় করেছিলাম দিনটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।